অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বিশ্ব। ৩ মাসের বেশি সময় ধরে চলা বিধ্বংসী যুদ্ধের পর অবশেষে সংঘাতের স্থায়ী অবসানে একমত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। ১৪ জুন একটি শান্তি চুক্তিতে সম্মত হয় দেশ দুটি। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে বৈশ্বিক জ্বালানি বাজারকে পুরোপুরি বিপর্যস্ত করে তুলেছিল। তৈরি হয়েছিল এক ভয়াবহ বিশ্ব মন্দার আশঙ্কা। কিন্তু এই চুক্তি এখন বিশ্ব অর্থনীতিতে নতুন আশার আলো দেখাচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দেয়া তথ্য অনুযায়ী আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে সই হতে যাচ্ছে। খসড়া স্মারকলিপি অনুযায়ী অবিলম্বে ইরানের উপর থেকে নৌ অবরোধ প্রত্যাহারের নির্দেশ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বিনিময়ে ইরান আগামী ৩০ দিনের মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই চুক্তিকে স্বাগত জানাতে দেরি করেননি বিশ্ব নেতারা। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধরত পক্ষগুলোকে অভিনন্দন জানিয়েছেন এবং এই সংকট সমাধানে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীর ভূমিকার প্রশংসা করেছেন। সবচেয়ে বড় প্রতিক্রিয়া এসেছে ইউরোপ থেকে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইতালি, যাদের E4 বলা হয়, এক যৌথ বিবৃতিতে একে আঞ্চলিক স্থিতিশীলতা ফেরানোর বড় সুযোগ হিসেবে দেখছে। কিন্তু তারা একটি শর্ত জুড়ে দিয়েছে। তারা স্পষ্ট জানিয়েছে, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে স্পষ্ট যাচাইযোগ্য পদক্ষেপ নেয়, তবেই দেশটির উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে ইউরোপ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি উভয়ই জোর দিয়েছেন হরমুজ প্রণালী সম্পূর্ণ ও স্থায়ীভাবে উন্মুক্ত রাখার উপর। কারণ বৈশ্বিক জ্বালানির দামের চাপ কমাতে নৌপথটি খুলে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। তাকাইচি বলেন, আমরা দৃঢ়ভাবে আশা করছি যে এই স্মারকলিপিটি সঠিকভাবে বাস্তবায়িত হবে। হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ নৌ চলাচল বাস্তবে নিশ্চিত হবে এবং ইরানের পারমাণবিক ইস্যু সহ অন্যান্য বিষয়ে যত দ্রুত সম্ভব একটি চূড়ান্ত চুক্তি অর্জিত হবে। একই সুর শোনা গেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের কণ্ঠেও। তিনি বলেন, পূর্ণাঙ্গ অর্থনৈতিক পুনরুদ্ধার সময় সাপেক্ষ হলেও জ্বালানির দামের চাপ কমাতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া অপরিহার্য। পূর্ণাঙ্গ অর্থনৈতিক পুনরুদ্ধার হয়তো সময় সাপেক্ষ, কিন্তু এই চুক্তি যে কূটনীতির এক বড় জয় তা বলাই বাহুল্য। ফ্রান্সে চলতি বছরে G7 শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব নেতাদের সাথে বৈঠকে বসছেন, যেখানে এই চুক্তির বাস্তবায়ন নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। বিশ্ব এখন তাকিয়ে আছে ১৯ জুনের দিকে। ইরান কি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগ দূর করতে পারবে? আর হরমুজ প্রণালী খুলে দিলে বিশ্ববাজার কতটা দ্রুত স্বাভাবিক হবে, সেটাই এখন দেখার বিষয়।